ইব্রাহিম খলিলুল্লাহ মুসলমানদের জাতির পিতা, সন্দেহ আছে? কথা বলেন। মুসলমানদের জাতির পিতা কে? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। ইব্রাহিম নবী তার পিতা আজরকে একদিন বয়ান করতেছে, পিতা আজরকে ওয়াজ করে। আজরের হাতটা ধরে ডাক দিয়া বলে, ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়া। আব্বা, ও আমার আদরের পিতা, আমার এলেম আছে, আপনার এলেম নাই, আমি আলেম, আপনি আলেম না। ও আব্বা, ফাত্তাবি'নি, অতএব আমার অনুসরণ করেন, আমাকে মানেন। আমি আলেম, আমারে মানেন। আমি ছোট হইতে পারি, আপনি বাবা, আপনি বুড়া মানুষ, আমি বাচ্চা হইতে পারি, কিন্তু আমারে আল্লাহ ওহির এলেম দিয়েছে, আপনাকে আল্লাহ ওহির এলেম দেয় না। আব্বা, খালি বড় হইলে অনুসরণ করা যায় না, আমি ছোট, তাতে কি আসে যায়? আমারে তো আল্লাহ ওহির এলেম দিয়েছে, আমি তো ওহির এলেম পেয়েছি। ফাত্তাবি'নি, আমার ইত্তেবা করেন, লাভ কি হবে জানেননি? আহদিকা সিরাতান সাবিয়া। ও আব্বা, আপনার আমি সরল সঠিক পথ, জান্নাতের পথ, নাজাতের পথটা আপনারে আমি দেখায়া দিও। আপনি যদি আমারে মানতে পারেন, আমি আপনারা জান্নাতের পথ দেখায়া দেব। তাহলে বোঝা গেল আলেমের পথ একমাত্র জান্নাতের পথ। কথা কয় না? ওলামায়ে কেরামের পথ একমাত্র নাজাতের পথ। ঠিক না ব্যাঠিক যারা কন? যত তন্ত্র আর মন্ত্র বলেন বাবা, কোন পথ আপনাকে মুক্তি দিতে পারবে না। এই জমিনে আপনারা রাজতন্ত্র দেখেছেন, এই জমিনে আপনারা সমাজতন্ত্র দেখেছেন, গণতন্ত্র দেখেছেন, কোন তন্ত্র মন্ত্র এই জাতিকে মুক্তি দিতে পারবে না। একমাত্র মুক্তি দিতে পারবে কোরআনের পথ, একমাত্র মুক্তি দিতে পারবে পয়গম্বরের পথ, একমাত্র মুক্তি দিতে পারবে বাবা আলেম ওলামার পথ। কথা ঠিক কিনা? দ্বিতীয় কোন পথ আপনাকে মুক্তি দিতে পারবে না। এই জন্য আমার বাজান খুব ভালো করে বুঝবেন, ইব্রাহিম খলিলুল্লাহ তার বাবা আজরকে এতবার ওয়াজ করলেন, তারপরে বাবা তার কথা মানে নাই। কিয়ামতের ময়দানে ইব্রাহিম খলিলুল্লাহর বাবার কি দশা হয়েছে জানেননি? হাদিস শরীফের মধ্যে এসেছে, সহিহ হাদিস। বাবা ইব্রাহিম খলিলুল্লাহ কিয়ামতের ময়দানে যখন সুপারিশের জন্য বসে যাবে, ইব্রাহিম নবী দেখবে সব মানুষগুলো সামনের দিকে লাইন ধরে দাঁড়াইছে। কেউ আদম শফিউল্লাহর সামনে, কেউ মুসা কালিমুল্লাহর সামনে, কেউ ইব্রাহিম খলিলুল্লাহর সামনে, সবার সামনে লাইন ধরে দাঁড়ায় গেছে সুপারিশ নেওয়ার জন্য। ইব্রাহিম নবী দেখবে একটা মানুষ চেহারা একেবারে মনে হয় আলকাতরা দিয়ে মেকআপ করা, আলকাতরার প্রলেপ দেওয়া চেহারার ভিতরে। কিয়ামতের ময়দানে কাফেরদের চেহারা থাকবে কিসের প্রলেপ দেওয়া? জোরে কান। আলকাতরা দিয়া মেকআপ করবে। এই জমিনে তুমি যতই উন্নত মানের মেকআপ করো না কেন, যত বিদেশি প্রসাধনী ব্যবহার করে চেহারা ফর্সা করো না কেন, 2 পয়সার লাভ হবে না। বিউটি পার্লারে যায়, জেন্টস বিউটি পার্লার, আহারে মেকআপ করে তারপরে মঞ্চে উঠে বড় বড় কথা কয়। কসম আল্লাহর, এই মেকআপ কাজে আসবে না। আল্লাহ বলে ইয়াউমা তাবিয়াদ্দু উজুহ ওয়া তাসওয়াদ্দু উজুহ। কিয়ামতের ময়দানে কিছু চেহারা হবে একবারে ধবধবে সাদা, আল্লাহু আকবার বলেন সবাই। আবার কিছু চেহারা হবে একেবারে নিকশ কালো। আল্লাহর কোরআন অন্যত্র বলে উজুহুই ইয়াউমা ইদিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা ওয়া উজুহুই ইয়াউমা ইদিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। কিছু চেহারা হবে প্রভাতের আলোর না একেবারে স্পষ্ট সুন্দর সাদা ধবধবে সাদা, আর কিছু চেহারা হবে যাদের চেহারা আলকাতরা মাখা হবে। ইব্রাহিম খলিলুল্লাহ তাকায় দেখবে একটা মানুষ আলকাতরা দিয়া মনে হয় যেন মেকআপ করা, খালি দৌড়ায় ছুটাছুটি করতেছে, একবার এই লাইনে দাঁড়ায় আরেকবার ওই লাইনে দাঁড়ায়। একটু ভালো করে নজর করে দেখতে ইব্রাহিম খলিলুল্লাহ দেখতেছে লোকটা দুনিয়ার কেউ নয়, লোকটাই তো আমার বাবা হযরতে আমার বাবা আজর। লোকটা কে? আমার বাবা আজর। আজর লাইনে দাঁড়ায় গেছে, ছেলের কাছ থেকে আজকে সুপারিশ নিবে। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া বলবে আব্বা, এখান থেকে তুমি সরে যাও। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আব্বা গো, এটা ইমানদারের কাতার না। ও বাবা, এটা বেঈমানের কাতার না, এটা ইমানদারের কাতার। এই লাইনে যারা দাঁড়াইছে তারা সব ইমানদার, তোমার লাইন ভিন্ন বাবা, তুমি অন্য লাইনে চলে যাও। আব্বা, এটা ইমানদারের কাতার, এই লাইনে তোমার দাঁড়ানোর জায়গা না। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ জালেম গুলোর আলাদা করে দিবে আর ইমানদার গুলোর আলাদা করে দিবে। আল্লাহ, তুমি আমাদেরকে ইমানদার কাতারে দাঁড় করায় দিও। জোরে কোন আমিন।
কসম আল্লাহর, কসম আল্লাহর, এই জমিনে যারা বর্তমানে বাবা বাংলার জমিনে থাইকা, মুসলমানদের দেশে থাইকা, শাহজালালের পুণ্যভূমিতে থাইকা, শাহপরানের দেশে থাইকা, শাহ মাখদুমের দেশে থাইকা, হাজী শরিয়াতুল্লাহর দেশে থাইকা যারা ভারতের পাঁচাটা গোলামি করে, তাদেরকে আল্লাহ তাআলা ওই জালেমদের কাতারে দাঁড় করায়া দিবে। কথা ঠিক কিনা? আমার বাজান, খবরদার খবরদার, সাবধান হয়ে যাও। জীবন তো একটাই, যদি শেষ হয়ে যায় পুনরায় কিন্তু আর এই জীবন ফিরে পাইবা, কি বলেন, ফিরে পাওয়া যাবে নি। সংশোধন করার সময় থাকবে, এক সেকেন্ডও সময় দিবেন আমার মালিক। বুঝা শোনা সামনে কদম দিও মুসলমান। মুসলমান হইয়া ইসকনের সমাবেশে যায়, আছে না নাই? ঈমান থাকবে না, কারণ ইসকনের এই সংগঠনটা কিন্তু মুসলমানদের না, হিন্দুত্ববাদীদের। কি বলেন? হিন্দুত্ববাদীদের একটা সংগঠন, উগ্র সংগঠন, জঙ্গি সংগঠন, যাদের নৈরাজ্য সম্পর্কে, যাদের অকারের সম্পর্কে এমন কেউ নাই জানে না। তাদের কাছ থেকে ভালো কিছু এই জাতি কোনোদিন আশা করতে পারে। কিন্তু কষ্ট লাগে, 94-93% মুসলমানের দেশে ইসকন এত বড় দুঃসাহস কেমনে দেখাইল? আমরা দেখেছি অতীতে হেফাজতে ইসলামের বড় বড় উলামায়ে কেরাম বন্দী হয়েছে। দেশের আইন যে কোনো মানুষকে বন্দী করতে পারে, ইচ্ছা করলে আমাকেও বন্দী করতে পারে। কি বলেন? তদন্ত করার জন্য, জানার জন্য। ইসকনের চিন্ময়কে গ্রেফতার করেছে, সেজন্য তারা একজন আইনজীবীকে কোটপাড়ায় সাইফুল ইসলাম আলিফকে যেভাবে অমানবিকভাবে ছুরি দিয়ে জবাই করেছে, সেই জাহিরি যুগের নির্যাতনকেও হার মানিয়েছে। কথা ঠিক নয় বা ঠিক যাতে কান? এত বড় দুঃসাহস। তবে ভাইয়ারা আমার, আপনারা দেখেছেন এই দেশের বড় বড় উলামায়ে কেরাম জেল খেটেছে, কিন্তু কোনোদিন এই আলেম সমাজ, কোন মুসলমান কোনোদিন কাউকে এইভাবে হিন্দুত্ববাদীদেরকে জবাই করেছে? করে নাই। তারা যে উগ্র প্রমাণ করে দিয়েছে। অথচ গত 2 দিন আগে আপনারা জানেন, এই ভারতের উত্তর প্রদেশে এক মুসলমানদের, সেই মুঘল সম্রাটের আমলের এক মসজিদ, যেই মসজিদের সাথে মুসলমানদের শত শত বছরের স্মৃতি বিজড়িত, ভারতের গুখাওয়া আদালত থেকে রায় হয়েছে যে এই মসজিদ ভেঙে, মসজিদকে গুড়িয়ে দিয়ে তোমরা সেখানে মন্দির বানাও। আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, ভারতে কি এই মসজিদ ভেঙে মন্দির বানানো ছাড়া আর কি কোনো জায়গা নাই? কথা বলেন না কেন? দ্বিতীয় কোনো জায়গা ভারতে আছে না নাই? তারপরেও তারা, তাদের আদালত, কারণ ওরা তো গুমুত খায়, গরুরে মা কয়, এই গরুর গুও খায়, গরুর কিও খায়, মুতো খায়। মুসলমান যদি ওদের কোনো গোসলের ঘাটে গিয়া গোসল করে, কয় পানি নাপাক হয়ে গেছে, এই জন্য হিন্দুত্ববাদীরা ওই পানি পাক বানানোর জন্য কয়েক টুকরি গরুর গোবর নিয়ে ঢাইলা দেয়। তোরা খাইছে তো গোবর, অগো মাথায় ঢুকছে তো গুমুত। তাহলে এই শিক্ষায় তো অগো গুমুত খাওয়ান শিখাইছে, অগো সেই হিন্দুত্ববাদী শিক্ষায় এই গুমুত খাওয়া আদালত শিক্ষা রায় দিয়েছে যে তোমরা কি করো, এখানে এই মসজিদকে গুড়িয়ে দিয়ে সেখানে মন্দির নির্মাণ করো। সেই মন্দির নির্মাণ করতে গিয়েছে, শত বছরের ইতিহাস মুসলমানদের, সেজদার ইতিহাস মুসলমানদের, ঘাম ঝরা পয়সায় মসজিদ নির্মিত হয়েছে। সেই মসজিদকে নির্মাণ ভেঙে দিতে গিয়েছে, সেখানে মুসলমান বাধা দিয়েছে, 3 জন মুসলমানকে জায়গায় শহীদ করে দিয়েছে, অসংখ্য মুসলমানকে তারা আহত করে হসপিটালে ভর্তি করেছে। কসম আল্লাহর, আমার বাংলাদেশের কিছু চাটুকার মিডিয়া, হলুদ মিডিয়া, প্রথম আলো নামের প্রথম অন্ধকার টেনি স্টার, তাদের পক্ষে ছাপাই গিয়েছে, দিল্লির পক্ষে ছাপাই গিয়েছে। কসম আল্লাহর, প্রথম আলো আর টেনি স্টার দিয়া টিরা কুলুপ নেওয়া যায় নাই, ঠিক না? যারা কান মুসলমান। শুধু তাই না, এরপরে তারা সেই হিন্দুত্ববাদীদের পক্ষ নিয়ে, ইসকনের পক্ষ নিয়ে তারা আজ বাংলাদেশের ভিতরে বিভিন্ন কাজ চালিয়ে যাচ্ছে। আমি বলতে চাই, ইসকনের সমস্ত কার্যক্রম সন্ত্রাসী কার্যক্রম, এটা একটি জঙ্গি সংগঠন। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ব্যক্ত কণ্ঠেই কথা বলতে চাই, কোন স্বৈরাচারের জমিনে ঠাঁই হতে পারে না। আপনারা যদি ক্ষমতায় থাকতে চান, 24 ঘন্টার ভিতরে এই ইসকনকে বাংলার জমিন থেকে নিষিদ্ধ করতে হবে। কথা ঠিক না? ঠিক যারা কান মুসলমান। আমার ভাইয়েরা, আমরা এই ছোট্ট পরিসরে আমাদের ঈমানি আওয়াজটুকু আমরা দিলাম। আল্লাহ তাআলা যেন এই জালেমদেরকে অতি দ্রুত 7 সাগর 13 নদী পানি দিয়ে এই বাংলা ছাড়ার জন্য বাধ্য করে। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। পাশাপাশি মরহুম সাইফুল ইসলাম আলিফের আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহ যেন তাকে শাহাদাতের অমিয় সুদা যেহেতু আল্লাহ পান করাইছে, আল্লাহ তাআলা যেন তার পরিবারের সবাইকে আল্লাহ তাআলা সবরের তৌফিক দেন। আল্লাহ যেন শাহাদাতের সর্বোচ্চ মাকাম নসিব করেন। সবাই বলে আমিন, আরো জোরে বলেন আমিন।
তাহলে কিয়ামতের ময়দানে ইমানদারদের কাতারে জালেমদের দাঁড়ানোর কোনো জায়গা? ভাই সাউন্ড কমায়েন না। ইমানদারদের কাতারে জালেমরা কি করতে পারবে না? দাঁড়াইতে পারবে না। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি দেখবেন তার বাবা আজর লাইনে দাঁড়ানো। বাবা আজরকে ডাক দিয়া বল, বাবা এটা তো আপনার কাতার না, আপনি এই লাইন থেকে সরে যান, এটা হলো ইমানদারদের কাতার। ইব্রাহিম নবীর বাবা আজর কেঁদে দিবে। কেঁদে কেঁদে সন্তানের সামনে যখন বাবা কাঁদে, বলেন তো সন্তানের ভিতরে একটু মমতা বোধ আছে না নাই? ইব্রাহিম খলিলুল্লাহর দিল নরম হয়ে যাবে। পিতার কান্নার চেহারার বিভৎস অবস্থা দেখে সন্তান সেদিন করার হবে, ভিতর থেকে কান্না বের হয়ে যাবে। পিতা সন্তানের মনটা সেদিন একেবারে বিগলিত হয়ে যাবে। আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ তুমি না কোরআনের মধ্যে ওয়াদা করেছো, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা। আল্লাহ তোমার ওয়াদা তুমি না বলেছো কিয়ামতের ময়দানে কোন নবীকে তুমি অপমান করবা না। আয় আল্লাহ, ছেলের সামনে পিতার এই বিভীষিকাময় অবস্থা, এটা কি করে একজন ছেলে হাসরের ময়দানে সহ্য করবে? আল্লাহ আমি সহ্য করতে পারি না। আল্লাহ তোমার ওয়াদা সত্য। আয় আল্লাহ, আমার বাবা আজর আমার কাছে সুপারিশ চায়, আল্লাহ গো আমার বাবারে কি একটু মাফ করা যায়? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও ইব্রাহিম তুমি যেটা বলেছো এটা সত্য, এটা আমার ওয়াদা, কিন্তু তুমি কি আমার এই ওয়াদা জানো না? ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন। ও ইব্রাহিম, নিশ্চয় আমি আল্লাহ কাফেরদের জন্য জান্নাতকে হারাম করেছি, এটা আমি তো নিজেই বলেছি। ইব্রাহিম পয়গাম্বর, আল্লাহ তারপরে একটু মায়া লাগে, যেহেতু বাবা আল্লাহ একটু মায়া লাগে। আল্লাহ তাআলা বুঝতে পারলেন ব্যাপারটা। আল্লাহ ডাক দিয়া কয়, খলিল আমার, যেহেতু মায়া লাগে তাইলে একটা কাজ করো, এই হাসরের ময়দানে চোখ দুইটা তুমি একটু বন্ধ করো। ইব্রাহিম খলিলুল্লাহ সঙ্গে সঙ্গে চোখ দুইটা বন্ধ করবে। আল্লাহ তাআলা ডেকে বলবে, ইব্রাহিম এবার চোখ খোলো। ইব্রাহিম নবী যখন চোখ খুলবে, সামনে তাকায় দেখবে তার বাবা আজর নাই। ওই জায়গার মধ্যে একটা পচা গলা মরা গুই সাপ পড়ে আছে। কি পড়ে আছে? একটা পচা গান্দা গুই সাপ পড়ে আছে। ইব্রাহিম নবীর নাকের মধ্যে দুর্গন্ধ আসতেছে। পয়গম্বর ডাক দিয়া কয়, এই ফেরেশতারা আয়, জলদি আয়, এই তাড়াতাড়ি কর, এই পচা গন্ধ গুই সাপটার এখান থেকে সরা, ফেলে দে। আল্লাহ ডাক দিয়া কয়, এই ফেরেশতারা না না, এই সাপটারে সরাবি না, আমি আল্লাহ আজকে হাসরের ময়দানে খেলা দেখবো, পিতা পুত্রের খেলা দেখবো। ধরবি না, এই সাপটার গায়ে হাত লাগাবি না। মায়া লাগছে বলে বাবার জন্য। ফেরেশতারা হাত লাগাবে না। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর সহ্য হয় না তো দুর্গন্ধ, বিশ্রী গন্ধ। আল্লাহ পেটের ভিতরে যা আছে সব বের হয়ে যাচ্ছে, রব্বুল আলামিন সহ্য করতে পারি না, তোমার ফেরেশতারা কেন ফালায় না? ইব্রাহিম খলিলুল্লাহ হাতে একটা কাপড় নিয়ে অমনি গুই সাপের ল্যাঙ্গুরটা ধরে দুই হাত দা ধইরা অমনি জাহান্নামের মধ্যে ফেলে দিবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, খলিল, ও খলিল, এটা আপনি কি করলেন? এতক্ষণ বাবার জন্য কাঁদলেন আর আমার কাছে সুপারিশ করতে চাইলেন, কিন্তু এখন তো নিজের বাবারে নিজেই ধইরা জাহান্নামের আগুনে ফালায়া দিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া, আল্লাহ কই, আমি তো আমার বাবারে ফালাই নাই, আমি শুধুমাত্র একটা গুই সাপরে ফালাইলাম। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, খলিল আমার, এটা দুনিয়ার কোনো গুই সাপ না, এটাই হলো আপনার বাবার আসল সুরাত, আসল চেহারা। আপনার বাবা দুনিয়াতে যেমন কর্ম করেছে, তামুতুনা কামা তাহিয়াউনা ওয়া তুহশারুনা কামা তামুতুন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ কয়, মানুষকে আমি সবচাইতে সুন্দর করে বানাইছি। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই মানুষ যদি তার ভিতরে মনুষ্যত্ব না থাকে, আমি আবার তাকে যেই চরিত্রের ছিল ওই চরিত্রের আকৃতি ধারণ করাবো। যার ভিতরে কুত্তার মতো স্বভাব, তারে আমি কুত্তার মতো বানায় হাসরের ময়দানে পেশ করব। যার ভিতরে গুই সাপের মতো স্বভাব, তারে আমি গুই সাপের মতো বানায় দিব। যার ভিতরে ফনা ধরে আরেকজনের সবল মারার মতো স্বভাব, তারে আমি সাপের মতো বানায় দিব। যার ভিতরে বেজির মতো স্বভাব, বেজির মতো বানাবো। যার ভিতরে শিয়ালের মতো স্বভাব, কুকুরের মতো স্বভাব, শুকুরের মতো গু খাওয়ার স্বভাব, সুদ খাওয়ার স্বভাব, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তারে শুকুর আর কুকুর বানায়া দাঁড় করায়া দিব। আল্লাহ তুমি হেফাজত করো, জোরে কানা আমিন, আরো জোরে কানা আমিন।
ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচই। আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে বলি আমিন, আরো জোরে বলেন না আমিন।